ডিমের এই রেসিপিটা আমরা রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করতে পারি। পোলাও বা ফ্রাইড রাইসের সাথে ভীষণই ভালো লাগবে। তা রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। রেসিপিটা ডিমের। আমরা ডিমের ঝোল, ডিমের ডালনা, ডিমের কারি প্রায় দিনই খেয়ে থাকি। আজকে একটু অন্যরকম করে ডিমের এই রেসিপিটা আমি করে নেব। আমি দুটো পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। বাকি উপকরণগুলো আমি দিতে বলে নেব। গ্যাসে কড়া বসিয়ে কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ঘি। ঘি আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আমি আর একটুখানি দিচ্ছি, আরও হাফ দিলাম, অর্থাৎ 1.5 টেবিল চামচ ঘি দিলাম। এরপর দিয়ে দেব ডিমগুলোতে আমি একটা করে কাট দিয়ে দিয়েছি। ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ডিমটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর অন্য পাত্রে আবার তুলে নিলাম। ওই একই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম। দিয়ে দেব কয়েকটা 8-10টা কাবাব চিনি, জয়িত্রী, সাজিরে 1 পিঞ্চ, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 পিঞ্চ। ফোড়নটা থেকে সুগন্ধ বের হতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দেব আদা রসুন বাটা 1/2 চামচ, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। ডিমের এই রেসিপিটাতে কোনো রকম হলুদের ব্যবহার করছি না, তবে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা হালকা একটু চেঞ্জ করার জন্য। দিয়ে দেব টক দই। আমি ছোট চামচে 2 চামচ টক দই দিলাম। টক দইটা দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিম। একটা ডিম আমার ছাড়াতে গিয়ে খুলে গেছে, সেটা ছড়িয়ে রাখিনি, সেটাও দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু কষিয়ে নেব পেঁয়াজের সাথে। ডিমের সাথে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি দুধ। আমি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। আপনারা জল দিয়েও করতে পারেন, আবার জল আর দুধ দুটোই সম পরিমাণ দিয়েও করে নিতে পারেন। তবে দুধটা দিলে কি এর টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিলাম। গ্রেভিটা আমি এই পরিমাণে রাখলাম। অনেকটাই শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। আমি সামান্য চিনি দিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দেব 1 স্পুন কেওড়া জল, আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ছড়িয়ে দিচ্ছি 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর 1 পিঞ্চ গোলমরিচের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।